ফুরফুরিনগর গ্রামের নাম যতটা না সুন্দর তার থেকে গ্রামটা বেশি ভয়ঙ্কর। গ্রামের মাঝখানে একটা সাদা রঙের গাছ রয়েছে যেটা দেখতে শান্ত মনে হলেও গাছটার ইতিহাস কিন্তু ভয়ঙ্কর। গ্রামের মানুষ বলে এই গাছের কাছে গেলে নাকি আর মানুষ বেঁচে ফিরে না। সেই গ্রামে বসবাস করতো রাইস্টার তার দুই সন্তান জিতু আর মিতুকে নিয়ে। প্রতিদিন ঘুমানোর আগে রাইস্টার তার ছেলে মেয়েদেরকে বলতো, বাবা ওই গাছটার কাছে ভুলেও যেও না, ওই গাছটা ঘুমাচ্ছে কিন্তু সারা জীবনের জন্য না। জিতু সবসময় বলতো, কে ঘুমাচ্ছে বাবা? রাইস্টার রাগান্বিত হয়ে যায় আর বলে, ওকে জাগানোর চিন্তা ভুলেও করো না। কিন্তু বাচ্চারা বারবার জিজ্ঞেস করতো কারণ তাদের জানার অনেক ইচ্ছা ছিল। পরের দিন স্কুল থেকে আসার সময় জিতু চুরি করে ওই গাছের পাশে চলে যায়। সে ভাবতেছিল আসলে এই গাছের ইতিহাসটা কি, কি এমন আছে এই গাছের মধ্যে যে সবাই ভয় পায়। হঠাৎ একটা লোক সাদা কাপড় পরে ওই গাছের সামনে চলে আসে। সে গাছের সামনে এসে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ করে লোকটা চিৎকার দিয়ে উঠে এবং লোকটা আগুনে পুড়ে জ্বলে শেষ হয়ে যায়। এটা দেখে জিতু ভয়ে ভাগতে থাকে এবং দৌড়াইতে দৌড়াইতে রামু কাকার কাছে চলে আসে। দাদা ওই গাছের সামনে একটা লোক আগুনে পুড়ে শেষ হয়ে গেছে, ওই গাছে কিছু একটা আছে। রামু কাকা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং একটা বড় নিঃশ্বাস নিয়ে জিতুকে সবকিছু বলতে থাকে, শুনো বাবা ওইটা গাছ নয়, ওইটা একটা অভিশাপ। কিছু বছর আগে এই গ্রামে দুই ভাই থাকতো, আবির এবং অপু। দুইজনই একটা মেয়েকে ভালোবাসতো। পায়েল, যে শুধু গ্রামের সব থেকে সুন্দর মেয়েই ছিল না, অনেক বড় লোক ঘরের মেয়ে ছিল, কিন্তু পায়েল পছন্দ করতো আবিরকে। অপু এই বিষয়টা জেনে যায় এবং একদিন রাতে দুইজনকেই মেরে ফেলে। পায়েলের হাসি এবং আবিরের ভালোবাসা দুইটাই শেষ করে দেয়। কিন্তু ভালোবাসা এখানেই শেষ হয়ে যায়নি বাবা। মরার পরে আবিরের আত্মা ফিরে আসে এবং অপুকেও মেরে ফেলে। তখন থেকে গ্রামে আজীব আজীব ঘটনা ঘটতে থাকে। রাস্তায় শুধু হিরে আর হিরে ছিল, আর যারা ওই হিরে গুলা ধরতো তারাই মারা যেত। ঠিক ওই সময় গ্রামে একটা তান্ত্রিক আসে আর সে আবিরের আত্মাকে একটা গাছের মধ্যে বন্দি করে রাখে এবং লাল কালারের একটা গাছ ওইখানে রেখে যায়। আর তান্ত্রিক বলে যে এই লাল কালারের গাছটা এখান থেকে উঠাবে, ঠিক ওই সময়ে আবিরের আত্মা আবার ফিরে আসবে। ওই দিন থেকে গ্রামের মানুষ ওই গাছটাকে ভয় পায়। জিতু এসব কথা শুনে অবাক হয়ে যায়, সাথে ভয়ও পায়। গরমের ছুটি শুরু হয়ে যায়। রাইস্টারের ভাতিজা সিয়াম গ্রামে বেড়াইতে আসে। সে অনেক ঘাড়তার একটা ছেলে। জিতু তাকে সব কথা বলে কিন্তু সিয়াম এগুলা শুনে হাসতে থাকে। রাতে সবাই ঘুমাইতেছিল কিন্তু সিয়াম চুরি করে ওই গাছের সামনে চলে যায়। আর তখনই গাছ থেকে আওয়াজ আসে, সিয়াম তুমি অনেক ভালো মানুষ, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে রাজা বানিয়ে দিব। সিয়াম বলে, কি করতে হবে বলেন? গাছ বলে, ওই দেখো লাল কালারের একটা গাছ রয়েছে, এটা উঠিয়ে ফেলে দাও। আর সিয়াম তার কথা মতো গাছটা উঠিয়ে ফেলে দেয়। আর আস্তে আস্তে গাছটা গায়েব হতে থাকে এবং গাছ থেকে বের হয়ে আসে আবিরের আত্মা। আর আবিরের আত্মা ফিরে এসে প্রথমে সিয়ামকেই মেরে ফেলে। সকাল হতেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবিরের আত্মা আবার ফিরে এসেছে, এই ভয়ে গ্রামের সবাই কাঁদতে থাকে। তোমাদের কি মনে হয় গাইস, রাইস্টার কি আবার ফুরফুরিনগরকে বাঁচাইতে পারবে নাকি সেও আবিরের হাতে মারা যাবে? পার্ট 2 লিখে কমেন্ট করো।